যে আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির গুনাহ মাফ করেন। সে ব্যাপারে একটা হাদিস শোনাই। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতে আছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, ইয়াকুল, তিনি বলিয়াছেন, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা, যদি কোনো মুমিন পুরুষ অথবা মুমিনা নারী, ওয়ালা মুসলিমিন ওয়ালা মুসলিমা, অথবা কোনো মুসলিম পুরুষ অথবা মুসলিমা নারী, ইয়ামরাদু মারাদান, অসুস্থতায় ভুগে রোগে আক্রান্ত হয়, ইল্লা কাসাল্লাহু বিহি আনহু মিন খতায়াহু, আল্লাহ তাআলা তার অসুস্থতার কারণে তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। হাদিসটি হচ্ছে আদাবুল মুফরাদের হাদিস, হাদিসের মান সহিহ। যে সে ব্যাপারে অন্য আরেকটি হাদিস আমরা শুনি। عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, ইযাশতাকাল মুমিন, যখন কোনো মুমিন রোগে আক্রান্ত হয়, আখলাসাহুল্লাহু কামা ইউখাল্লিসুল কির, আল্লাহ তাআলা তাকে এমনভাবে গুনাহ থেকে পরিষ্কার করিয়া দেন যেমনভাবে হাপড় দিয়ে ময়লা পরিষ্কার করা হয়। সুবহানাল্লাহ। এই হাদিসটিও হচ্ছে আদাবুল মুফরাদের হাদিস, হাদিসের মান সহিহ। যে আবার অনেক সময় আমরা দেখা যায় চিন্তা করি বা পেরেশানিতে ভুগি, বিভিন্ন ধরনের যে দুঃখ কষ্টে আমরা ভুগি, যখন আমরা চিন্তা করি যে দুঃখে কষ্ট ভুগি, সুখ পালন করি, যে তখনও আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করেন। সে ব্যাপারে আরেকটা হাদিস শুনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, মা ইউসিবুল মুসলিম, যখন কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়, মিন নাসবিন ওয়ালা ওয়াসবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাসানিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন, সেই বিপদটা রোগ হোক অথবা সুখ হোক অথবা দুঃখ হোক অথবা চিন্তা পেরেশানি হোক, হাত্তা শাউকা, এমনকি যদি কাটাও বিন্দে, ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু, এই কাটা বিন্দার কারণেও আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দির গুনাহকে মাফ করিয়া থাকেন। সুবহানাল্লাহ। এমনকি অন্য একটি riwayতের মধ্যে আসছে, কেউ যদি উষ্টা খাইয়া পড়িয়া যায় তখনও আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমাইতেছেন, আউইন নাকবা, কেউ যদি হুচুট খাইয়া পড়িয়া যায়, উষ্টা খাইয়া পড়িয়া যায়, আল্লাহ তাআলা তাকে উষ্টা খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এবং কেউ যদি যে সুস্থ থাকা অবস্থায় যে নেক আমলগুলি করত, সে নেক আমলগুলি যদি অসুস্থতা থাকার কারণে করতে না পারে, তখনও আল্লাহ তাআলা যে সুস্থ থাকা অবস্থায় যে নেক আমল করত, অসুস্থতা থাকা অবস্থা আল্লাহ তাআলা সে নেক আমলগুলির সব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। যে সে ব্যাপারে আরেকটা হাদিস শোনাই। আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, মা মিন আহাদিন ইয়ামরাদু, যখন কেউ অসুস্থ হয়,
ইল্লা কুতিবা লাহু মিসলু, তখন তার জন্য ওই পরিমাণ নেকি লেখা হয়। মা কানা ইয়ামালু ওয়া হুয়া সহিহ, সুস্থ থাকা অবস্থায় যে পরিমাণ নেক আমল সে করত। সুবহানাল্লাহ। হাদিসটি হচ্ছে আদাবুল মুফরাদের হাদিস। হাদিসের মান